গ্রেপ্তার হয়ে উঠেছে হিন্দু সমাজ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই রাস্তায় নেমেছেন তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিতে। তিনি আর কেউ নন, চিন্ময় দাস প্রভু, যার আসল নাম চন্দন হালদার। ইস্কনের প্রতি ভালোবাসা এবং কৃষ্ণের প্রতি ভক্তি তাই তাকে টেনে এনেছিল ইস্কনে বহু বছর ধরে তিনি সেবায়িত হিসেবে কাজ করেছেন। বহু মানুষের কাছে পৌঁছে গেছেন তিনি। শান্তিপূর্ণ আন্দোলন তিনি গড়ে তুলেছিলেন, যার উদ্দেশ্য ছিল বাংলাদেশে হিন্দুদের, বিশেষ করে সংখ্যালঘুদের বাঁচানো। আর সেখান থেকেই ঢাকার রাজপথে গ্রেফতার করা হয় তাকে। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। এখানেই শেষ নয়, বরং তার উপরে ক্রমাগত চলে দমন, পীড়ন, অত্যাচার এবং নিপীড়ন। কিন্তু এই চিন্ময় দাস প্রভু একসময় বাংলাদেশের জন্য যা করেছিলেন তা জানলে চোখ থেকে জল বেরিয়ে আসবে আপনার। হ্যাঁ, ঠিকই শুনছেন। কি করেছিলেন তিনি জানেন? আজ থেকে বেশ কয়েক মাস আগে বাংলাদেশ বন্যা পীড়িত হয়েছিল। বাংলাদেশের বিভিন্ন জেলা তখন জলের তলায়। মানুষ হাহাকার করেছিলেন। অফিস আদালত বন্ধ, হোটেল রেস্তোরাঁ সবকিছুই বন্ধ। টাকা থাকলেও মানুষের পেটে ছিল না কোনো খাবার। ঠিক সেই সময় তাদের কাছে দুর্গতদের আত্মা হয়ে পৌঁছে গিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সারা রাত জেগে, আবার কখনো সকাল থেকে গলা জলে দাঁড়িয়ে তিনি মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছিলেন। ছোট থেকে আমাদের ধর্মে শিখিয়েছে জীবজগতে সবার জন্য ভালো করা, অথচ ভালো করতে গিয়েই তার প্রতিদান দিতে হলো চিন্ময় দাস ব্রহ্মচারীকে।